মানিক মিয়ার বউরে নিয়ে যে কিছু মানুষরা যে রোষ করতেছেন, আপনারা কি ঠিক আনিছেন নাকি? যে মানিক মিয়ার বউরে নিয়ে রোষ করা। মানিক মিয়ার কাছে বিয়ে হওয়ার আগে অন্য দুই হানে বিয়ে হয়েছে, আর কাবিনের কাগজ কেন নগে হয়তো ফড়, কেন নগে অমুক। আরে ভাই, এইগুলা এইগুলা রোষ করে এইগুলা রোষ করে আপনারা সোশ্যাল মিডিয়ায় কি ভালো কিছু দিতেছে? সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু দেওয়ার জন্য মানুষের রেডি থাকে বা ভালো কিছু দিবার নিকে মানুষকে চায়, আর আপনারা এই মানিক মিয়ার বউ নিয়ে রোষ করে সোশ্যাল মিডিয়ায় কি ভালো দিতেছে? আপনারা কিছু মান রোস্টাররা এইরকম একটা ঠিকা নিছেন যে সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি নিজের সম্পত্তি আর কি, আর অন্য কারো সম্পত্তি নেই, খালি আপনি গোটাই দেখবো। মানিক মিয়া হইতে যে মানিক মিয়ার কতটুকু কষ্ট গেছে এটা মানিক মিয়া হে জানে। মানিক মিয়া যখন আরবে কাম করতো তখন টিকটক করে আজকে সেলিব্রিটি হয়েছে। আজকে মানিক মিয়ার যে আমরা চিনি, ওটা কিন্তু মানিক মিয়া কষ্ট করে তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইছে, তারপরে এই মানিক মিয়ার আমরা চিনি। মানিক মিয়ার কিন্তু আমরা ভাই চিনি না। অনেক ব্লগার আছে, অনেক ইউটিউবার আছে, তাকে আমরা চিনি না, কিন্তু মানিক মিয়ার আমরা চিনি। টিকটক সেলিব্রিটি হিসেবে মানিক মিয়ার চিনি। এই জন্যই চিনি আমরা। মানিক মিয়া কষ্ট করছে, কষ্ট করে ব্লগ বানাইছে, আর এই ব্লগ গুলা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, পাবলিকে ওরা ভালোবাসে, মানুষ ওরা ভালোবাসে, তারপরে কিন্তু আমরা মানিক মিয়ার চিনছি। তাই কিছুমান রোস্টাররা যে মানিক মিয়া নতুন বিয়া করার পরে মানিক মিয়া বাড়িতে বউ নিয়া, মা নিয়া বা পরিবারের দু একজন মানুষ নিয়ে যে তারা ভিডিও বানাইতেছে, ব্লগ বানাইতেছে, তারপরে যে আপনারা খেবা দিয়ে মানিক মিয়ার পরে নিয়ে যে রোস্ট করা দোষে যে অমুখানে বিয়ে হয়েছে, তমুখানে বিয়ে হয়েছে, আর ওরা করতেছে। আজকাল টেকনোলজির যুগ, একজনের ফটো আর একজনের কাইডা কুইডা লাগে মিলিয়ানো যায়, বহুত কিছু করানো যায়। তো আজকে আপনারা মানিক মিয়ার বউরে নিয়ে যেগুলা রোষ করে যেগুলা সোশ্যাল মিডিয়া দিতেছেন, ওটা তো ভালো কিছু দিতেছেন না। সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু দিলে হে মানুষের দেখবো বা মানুষের জানার কাছে কিছু শিখবো। আর মানিক মিয়ার নাম নিয়ে যেগুলা ব্লগ বানাইতেছেন, মানিক মিয়া তো একটা সেলিব্রিটি, ওরা নিয়ে ব্লগ বানাইলে আপনারা ভাইরাল, আর ওরা নিয়ে ব্লগ বানালে মিলিয়ন মিলিয়ন ভিউ পাইতেছেন, আর সেই জন্য যে মানিক মিয়ার বদনাম করতেছেন, নতুন সংসারে যে আপনারা আগুন ধরাবেন চেষ্টা করতেছেন, এটা আমি মনে করি একটা ভুল করতেছেন, বহুত বড় ভুল করতেছেন। আজকে মানিক মিয়া যে বিয়া বারো করলো, হেলিকপ্টার নিয়ে বিয়ে করলো সাধারণ ঘরের একজন মানুষ, ওটা একটা মানিক মিয়ার জন্য গৌরব। কারণ সাধারণ ঘরের মানুষ একটা স্বপ্নই দেখার না, আর এটা মানিক মিয়া হেলিকপ্টার নিয়ে বিয়ে করে দেখাই দিছে। তো এটা মানিক মিয়ার জন্য খুব একটা গৌরবের কথা। আর আমরা কিছুমান ভাটিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখেন, যারা বাংলা ভাষায় ব্লগ বানায়, কেউ যদি তুইকে ভালো সেলিব্রিটি হয়, ভিউজ পায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়, কিছু মানে কিছু করবার নয়, ডাবে না হারি হেতু তার নগে লেগে থাকি, এই ধরনের মনোভাব নিয়ে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ায় যদি কাম করে থাকতে দেওয়া পারি না। অনেক রোস্টার আছে, কিন্তু তারা কিন্তু মানিক মিয়ার বউরে নিয়ে রোস্ট করে নাই। কিছু দুই চারজন রোস্টার যারা মানে ভিউজ পাই না, তাকে কোনো ভিউজ নাই, তাকে কোনো কাম নাই, কন্টেন্ট নাই, কন্টেন্টের জোন নাই, তারা এই মানিক মিয়ার বউরে নিয়ে রোস্টার করছে। আজকে দেখেন অ্যাসামিজ ভাষায় যারা ব্লগ করতেছে, হিন্দি ভাষায় যারা ব্লগ করতেছে, অন্য অন্য ভাষায় যারা ব্লগ করতেছে, তাদের মধ্যে কি মিল? তাদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তারা সমাধান করে। যদি ব্লগ কোনো ভাইরাল না হয়, তারা কিভাবে ভাইরাল হওয়া যায় সেই পরামর্শ তারা দেয়। আর আমাগো যারা বাংলা ভাষায় আমরা ব্লগ করি, মানে হে তারে যে তুমি গাবে না আর হেতরি আমরা আর। তো আমি মনে করি যে আমাদের বাংলা ভাষায় ব্লগ করি, এর মধ্যে এত কন্ট্রোভার্সি থাকার কোনো দরকার নাই। সময় আছে কন্ট্রোভার্সি বাদ দিয়ে এই মানিক মিয়ার নিয়ে ব্লগ করে লাভ নাই। কারণ মানিক মিয়ার জায়গা থেকে ভাইরাল, মানিক মিয়ার রাইজে ভালো পায়, পাবলিকে ভালো পায়। ওর বউ নিয়ে ও যদি বাড়িতে ওর মা ওরে নিয়ে, ওর বউরে নিয়ে, ইমরান তালুকদার ওর নিয়ে যদি ব্লগ বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইতেছে, সম্ভবত ও বাড়িতে থেকে অত ভিউজ পাইলে ওর বাইরের দেশে যাওয়ার দরকারও নাই। তো ও আর কাম করতেছে, আপনারা আপনার কাম করেন, ভালো কিছু করেন। রোস্ট করার লাগলে আবার কিবা একটা রোস্ট করেন যে রোস্ট মানুষের দেখবো। আর তো যারা তারা নিয়ে রোস্ট করে মানিক মিয়ারে নিয়ে আমি মনে করি রোস্ট করার দরকার নাই। যারা নিয়ে রোস্ট করলে পাবলিকে দেখবো, পাবলিক আপনার ভালো করবো, সাপোর্ট করবো, আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পাবো, তাকে নিয়ে রোস্ট করেন। তো যাই হোক, মানিক মিয়ারে নিয়ে রোস্ট করে কোনো দরকার নাই। সমাজে ভালো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভালো একটা বার্তা দেন বলে আমি আশা করছি। আর আমি আজকে যে কন্টেন্টটা দিলাম বা ব্লগটা দিলাম, এর জন্য কেউ খারাপ পাবেন না। কারণ সোশ্যাল মিডিয়ায় যে খালি মানিক মিয়ার বউ এরকম ধরনের জন্য আমার তরফে থেকে রিকোয়েস্ট করলাম যে এরকম ধরনের যাতে আপনারা ব্লগ বাদ দিয়ে ভালো কিবা দিয়ে চেষ্টা করেন বলে শেষ করলাম।